নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। নীল ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও। আর কেন আজকে তো সবার ছেলে মেয়ের জন্য একদম মানে নীল ষষ্ঠীটাই আমরা করি, ছেলে মেয়ের ভালো থাকুক সারা বছর এই ভেবেই। তা সত্যি ছেলেমেয়েরা ভালো না থাকলে কোনো বাবা মারই ভালো লাগে না, সুতরাং ছেলে মেয়েদের ভালো থাকাটা খুব বেশি দরকার। ছেলে মেয়েদের জন্যই কিন্তু আজকে আমাদের এই নীল ষষ্ঠীর পুজো। তা আমিও চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করব বলে। এই যে সব কিছু নিয়ে চলে এসেছি, এখানেও সব কিছু রয়েছে। যে দুধ, তো গরুর দুধ দেখি দীপাই প্রত্যেকবার ওদের ওখানে আছে, বোধহয় কেউ বিক্রি করে, ওখান থেকে ও কিনে নিয়ে আসে। তা যাই হোক, সব কিছু নিয়ে বসে পড়েছি, এবার পুজো করব। 12টা বেজে গেছে, 12টা না বাজলে পুজো করতে আসি না আর কি নীলের দিন। আগে তো যেতাম মন্দির টন্দিরে, এখন অবশ্য আমি যাই না, আমি ঘরে শিবকে এখন পুজো করি। তা চলো, আজকের দিনটা সবাই ভালোভাবে, খুব ভালোভাবে কাটাও। চলো, পরে আবার আসছি কথা বলতে। চলো, পুজো টুজো করে চলে এসেছি ঘরে। আজকে বেশ রোদ উঠেছে আর গরমও আছে। আর দেখো, বিছনা একটা নতুন চাদর পেতে দিয়েছি, এই দেখো। তবে চাদরটা আমি অবশ্য কিনিনি, চাদরটা আগেবার যখন বৌমা এসেছিলো ও নিয়ে এসেছিলো, তা সেই চাদরটাই পেতে দিয়েছি। পয়লা বৈশাখে কি শুধু নিজেরা পরলে হবে? বিছনা একটুখানি সুন্দর সুন্দর নতুন চাদর পাততে হবে। প্রত্যেকবারই আমি অবশ্য পাতি, পুজোর সময় পয়লা বৈশাখে একটু নতুন চাদর পাততে বেশ ভালো লাগে, তাই চাদরটা আজকে পেতে দিলাম। চলো, তারপর চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, আমার তো পুজো টুজো হয়ে গেছে। তো এখন এই যে এখানে একটুখানি দইয়ের শরবত নিয়ে বসলাম, খাবো। 2টো বেজে গেছে। কি গরম আজকাল, তেমন রোদ উঠেছে। আর গরমে এরকম খাবারই খেতে ভাল লাগে। চল, আমরা বিকালের চা নিয়ে বসে পড়েছি।
চলে এলাম সন্ধেবেলায় সন্ধে দিতে। আর এখানে দুটো দেখো প্রদীপ বেরোবো, দুটো মোমবাতি জ্বালিয়ে দিলাম, একটা ছেলের নামে একটা বৌমার নামে। জ্বলে যাচ্ছে। আর এই যে ঠাকুর, অন্ধকার করে দিলাম এই আলোটা দেখাবার জন্য। ঘড়িটাও দেখো অন্ধকারে। রাত্রে এবার খাবার বানাবো, তা এখানে ময়দা মাখা আছে, রেডি করে রাখি, তারপর আসলেই ভাজবো লুচি। 9:40 বেজেই গেছে, 10টা নাগাদ আসবে। আর আজকে দুপুরবেলা যে কি গরম লাগছিল রে বাপরে বাপ, আজকে ভীষণ দুপুরবেলাটা কষ্ট হয়েছে, খুব গরম ছিল জানো তো, বেশ ভালো দুপুর আজকে গরম ছিল। তো মানে ওই ছাদে একটুখানি ছাদে গেলে দাঁড়ালে দেখছি অতটা কষ্ট হচ্ছে না আর কি, বেশ একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আমি ছাদের দিকে দরজাটাও খুলেই রেখেছি, এখানে বসে আছি তো ছাদের দরজাটা খোলা আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো তোমরা কে কে রাত্রিবেলায় খাবে লুচি? অনেকেই লুচি পরোটাও খায়, আবার অনেকে কিছুই খায় না, ওই ফল সাবু খেয়েই থাকে। যেমন আমার বাপের বাড়িতেও কেউ কিছু খাবে না, ওরা ফল সাবু খেয়েই থাকে, ময়দা টয়দা কেউ খায় না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি বরাবরই দেখেছি ময়দা খায়। আমি একটুখানি এগুলো করে নিই। চলো আমাদের লুচি টুচি ভেজে খাবার পর্ব মোটামুটি চাপড় চুপড় হয়েই গেছে, শেষ। আমি খাচ্ছি।
চলো হলো নীল ষষ্ঠী খাওয়া দাওয়া, লুচি তরকারি মিষ্টি। এখন যাবো আবার রান্নাঘরে। রান্নাঘরে কিছু জিনিস আছে, সেগুলো ধুয়ে রাখতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হবে। কাজের আর সকাল থেকে শিখছি। জানলাতে কিন্তু খুব সুন্দর হাওয়া আসছে, জানো, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো হাওয়া আসছে। কিন্তু আজকে সত্যি প্রচণ্ড গরম, রান্নাঘরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার লুচি করতে গিয়ে। প্রচণ্ডভাবে ঘেমে গেছি, মানে সাংঘাতিক ঘাম হয়ে গেছে একদম। তো আজকে তো একটা হলো, নীল ষষ্ঠী গেল, কালকে চড়ক আছে না, এখন থেকেই তার বাজনার আওয়াজ পাচ্ছি, বাজনা বাজছে কালকে চড়কে। তারপরের দিন আছে পয়লা বৈশাখ। যাই হোক, পরপর একদম। আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পাখা চালাইনি, ঘাম হয়ে যাচ্ছে। চলো তাহলে আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও, লাইক করতে কিন্তু ভুলে যেও না। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আশা করি আজকে সবাই পুজো খুব ভালোভাবে করতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি, সবার দিনটা ভালোভাবেই কেটে গেছে।